নিম গাছের উপকারিতা সম্বন্ধে আমাদের বাংলাদেশের মানুষ সবাই কম বেশি জানেন। নিম গাছের পাতা, ছাল, রস, বীজ প্রত্যেকটি মানুষের জন্য উপকারী। আজকে বলবো যে কী কী রোগে নিম গাছের উপকারিতা রয়েছে। ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার জন্য রোজ সকালে খালি পেটে 15 থেকে 20টি নিমের পাতা চিবিয়ে খেলে উপকার হয়। যাদের চিবিয়ে খাওয়ার অসুবিধা হয় তারা একই নিয়মে 5 থেকে 6 চামচ রস খালি পেটে খেলে উপকার হয়। খোসপাসরার জন্য নিয়মিত সিদ্ধ জল সামান্য গরম অবস্থায় ধুয়ে শেষে নিমের বীজের তেল লাগাতে হবে। মাত্র 4 থেকে 5টি খোসপাসরা ভালো হয়ে যাবে। দাঁতের রোগের জন্য যাদের দাঁতের যন্ত্রণা রয়েছে, মাড়ি ফোলে, পুজ পড়ে, ঠান্ডা লাগাইতে পারেন না, কনকন করে, তারা নিম গাছের ফুল, পাতা চিবিয়ে খেতে পারেন। সামান্য গরম পানি দিয়ে কুলি করলে রোগ সেরে যায়। এছাড়াও রোজ নিম ডাল দিয়ে দাঁত মাজলে একদিকে দাঁতের যেমন শক্ত হয় তেমনি রোগ হবার আশঙ্কা থাকে না। ফোড়া ফাটাতে যাদের ফোড়া ফাঁসরা হয়, ফোড়া বড় হয়ে যায়, টনটন করে, ব্যথা করে, তারা নিম পাতা বেটে গাওয়া ঘি সামান্য পরিমাণে মিশিয়ে ফোড়ার উপরে প্রলেপ দিলে ফোড়া দ্রুত ফেটে যায়। এবং তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য নিম পাতার মিহি করে পাউডার করে ফোড়ার উপরে প্রলেপ দিলে তাড়াতাড়ি শুকিয়েও যায়। কামলা রোগের জন্য নিম পাতা বেটে 5 মিলিমিটার পরিমাণ রসে 2 চা চামচ মধু মিশিয়ে সকালে খালি পেটে খেলে সম্পূর্ণ রোগ আরোগ্য হওয়ার সম্ভাবনা আছে। কৃমি রোগ সারাতে যারা কষ্ট পাচ্ছেন, কৃমিতে চুলকায় বা কষ্ট পায় বা পেটের ভিতরে সমস্যার সৃষ্টি করে, তাদের জন্য কৃমির এই নিম পাতা বেটে অথবা রস করে ছোটদের জন্য 3 চামচ, বড়দের জন্য 5 চামচ খালি পেটে খেলে কৃমির উপকার হয়। এমনকি পেটে যে মৃত কৃমি থাকে সেগুলো পরে যেতে সাহায্য করে। বয়ঃসন্ধিকালে মানুষের মুখে যে ব্রণ হয় বা ফুসকুড়ি হয়, নিমের বীজ পরিষ্কার করে ঘষে ব্রণ অথবা ফুসকুড়িতে প্রলেপ দিলে উপকার হয়। যদি নখের খোসা না লাগে তাহলে মুখে এগুলো ব্যবহার করলে মুখের এই কালো দাগ পর্যন্ত সেরে যায়। অনিয়মিত ঋতুস্রাব, নিম পাতার মূলের ছাল 10 গ্রাম ছোটো আকারে কেটে সেটা 2-1টি জলে সিদ্ধ করে ফুটন্ত জল ঠান্ডা করে 1 কাপ অবস্থায় পান করলে অথবা ব্যবহার করলে দ্রুত এই ঋতুস্রাবের স্বাভাবিক অবস্থা ফিরে আসার সম্ভাবনা আছে। এছাড়াও নিম গাছের আরও একটি উপকারিতা রয়েছে। গ্রামে যাদের বাড়ি আছে তারা বাড়ির দক্ষিণ অথবা পূর্ব দিকে নিম গাছ রোপণ করতে পারেন, কারণ নিম গাছের বাতাস পরিশুদ্ধ থাকে এবং অন্যান্য ক্ষতিকর জীবাণু নিম গাছের সংস্পর্শে আসলে তাহা নষ্ট হয়ে যায়। তাই নিম গাছ এর উপর দিয়ে প্রবাহিত বাতাস মানুষের শরীরে লাগলে মানুষের শরীর সুস্থ থাকে এবং ওই বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা থেকে নিরাপদ থাকার সম্ভাবনা থাকে। তাই নিম গাছের বাতাস যাতে বাড়িতে প্রবাহিত হয় সেই রকম জায়গায় নিম গাছ রোপণ করা যেতে পারে। সবাই ভালো থাকবেন।